অনেকেই জানতে চান যে বাজারের কোন এসিটা কিনলে ভালো হবে, ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো। আপনার বাসার পিছনে কি খাল আছে? এরকম কোনো কারণে কি এসি খুব দ্রুত লিক হয়ে যাচ্ছে? সবকিছু সমাধানই এখন পাবেন। বাজারে প্রচলিত অনেকগুলো এসি আছে দেখা যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আমি এখানে কিছুদিন আগে জাপানি ব্র্যান্ড ডাইকিং এসি লাগাইছিলাম। সেটা আমি লাগানোর পর মোটামুটি সবাইকে বলছিলাম যে খুব ভালো, কিন্তু দেখা গেছে যে সেই ডাইকিং এসিটা মাত্র 1 বছর যায়, 1 বছর পরে ফার্স্ট লিক হয়। এখন এই লিক হওয়ার কারণটা কি? সবাই একটা ধারণা করতে পারেন যে কেন আপনার এসি এত লিক হয়। তার আগে একটা মিডিয়া এসি ছিল, সেটা অনলি 4 মান্থ ইউজ করছি আমি, তারপর ওটা সেল দিয়ে দিছি লিক হওয়ার কারণে। পরে লাগাইছিলাম ডাইকিং লাগানোর পরে ওটাও 1 বছর যেদিন হয়েছে, 1 বছর একদিন যেদিন আর কি ওয়ারেন্টিটা শেষ হয়েছে, তারপরের দিন লিক হয়ে গেল। যাই হোক, এটা তো আর কিছু করার নাই, লিক হয়ে গেলে। তারপর ওই এসিটা এখন মনে হয় মার্কেট প্রাইস 1,20,000 না 25,000। আমি তখন ডিসকাউন্টে কিনছিলাম, আর এখন তো একটু এসির প্রাইস বাড়ছে। সেই ক্ষেত্রে আমি কিনছিলাম 86,000 দিয়ে, তখন 1 লাখ ছিল। আমি মনে হয় 15-16% ডিসকাউন্টে কিনছিলাম। যাই হোক, আমি আশা করছিলাম যে সেই এসিটা খুব ভালো হবে, মানসম্মত একটা এসি পাবো, কিন্তু না, সেরকম হয় নাই। ওই এসিটা খুব দ্রুত সময়ের মধ্যে লিক হয়ে যায়। আর লিক হওয়ার কারণ হচ্ছে, যেমন এসি লাগানোর সময় একটা মূলত জিনিস ভ্যাকুয়াম করা, এটাই অনেক মিস্ত্রি করে না। এই কারণেই বেশিরভাগ সময় এসির ঠান্ডাটা ভালো হয় না। আর ভ্যাকুয়াম না করলে তো একটু পারফরমেন্সে ড্রপ আসে, আর ভবিষ্যতে লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে এসি ইনস্টল করানোর সময় ভ্যাকুয়াম করতে। অনেক মেকানিক আপনাকে হয়তো বলতে পারে যে নতুন এসি লাগানোর সময় ভ্যাকুয়াম করতে হয় না, কিন্তু নতুন এসি লাগানোর সময় ভ্যাকুয়াম করতে হয়। এটা আপনি মাথায় রাখবেন। আর আমি এবার, যেহেতু আমার খালের পাশে বাড়ি, খাল বলতে আমার বাড়ি থেকে খাল অনেক দূর, কিন্তু আমার বাড়ির পিছন দিকেই পানি আসে। সেই পানি থেকে যে আর্দ্রতা বের হয়, অনেকে হয়তো বলবেন যে আর্দ্রতায় কি কখনো এসি লিক হয়? এটা কি কখনো সম্ভব? হ্যাঁ রে ভাই, এটাও সম্ভব। আর্দ্রতাতেও এসি লিক হয়, বুঝতে পারছেন? এখানে গ্রাম, দুঃখিত, পল্টনের সকল হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখান থেকে কল করে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া অন্য কোনো প্রয়োজন হলে আপনাদের এসি রিমোটটা দেখিয়ে দিচ্ছি। এই এসিটাতেও সেলফ ক্লিনিং অপশনটা রয়েছে। যদি আপনারা স্লিপ বাটন 4 বার প্রেস করেন, তাহলে অটোমেটিক সেলফ ক্লিনিংটা চালু হয়ে যাবে। অবশ্য কোথাও এটা মেনশন করা নাই কোটেড সিরিজে যে ফোর্স ক্লিনিংটা আছে, কিন্তু আমি এটাতে পাইছি কেনার পরে। কোটেড সিরিজের বিশেষত্ব হচ্ছে এটার যে গোল্ডেন সুইংটা আছে, সেই গোল্ডেন সুইংটা সাইড দিয়ে রং করা। যেমন এসির দেখা যায় যে লিক হইলে এই বাম পাশে ডান পাশে যে ব্যান্ড ইউগুলা থাকে, সেই ইউ থেকে লিকটা হয়। যেহেতু ইউটা করলে একটা প্রেশার খায়, সেই ক্ষেত্রে ওখান থেকে লিকটা হয়, কিন্তু এই এসির ক্ষেত্রে সেই ইউতে ব্ল্যাক কালার কোটেড করা আছে। আর এই এসিগুলো মাইক্রো চ্যানেল কন্ডেন্সার। মাইক্রো চ্যানেল হওয়ার কারণে এটা আপনার হিট এক্সচেঞ্জ ভালো, এবং উপরে ব্ল্যাক কালার কোটেড করা আছে, সেই কারণে জংটা একটু কম পড়বে। কিন্তু এটা কপারের না। ইনডোরটাতে কপার আছে, কিন্তু আউটডোরে কোনো কপার নেই। তাই অবশ্যই এটা মাথায় রাখবেন যে আউটডোরে কোনো কপার নেই, দুঃখিত। এটার আউটডোরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, কিন্তু এটার ইনডোরে কপার আছে। আমার অ্যালুমিনিয়াম কন্ডেন্সার এসি কেনার একটাই কারণ, আমাদের এখানে খুব এসি লিক হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা বেশি দিন টিকে। কোটেড পরিবেশে আর কি, যে পরিবেশে আর কি, একটু কোটেড সিরিজের এসি, দুঃখিত, কোটেড পরিবেশ না, এটার নামটা ওয়ালটন কোটেড। দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে ইউভি কেয়ার, আরও অনেক কিছু। যাই হোক, আপনাদেরকে আমার বিড়ালটাও দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মিকি, কিউট একটা ক্যাট। ও শুধু ম্যাও ম্যাও করতেছে, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আপনাদেরকে আবার এসির ভিডিওতে ফিরে আসি। এটাই আপনাদেরকে বললাম যে এটা যদি খাল বা আশেপাশে খাল থাকে যেখানে খুব দ্রুত এসি লিক হয়ে যায়, তারা অবশ্যই কোটেড সিরিজটা ইউজ করার চেষ্টা করবেন। আর এসির পারফরমেন্স যদি বলি, তাহলে আমি বলবো যে এসির পারফরমেন্স খুবই ভালো। আমার এই ঘরে ডাইকিং যখন ছিল, তখন আমি 24 দিয়ে চালাতাম। রাতে ঘুমানোর সময় ফ্যান ছাড়লে 2200 দিতে হতো, কিন্তু এটা রাতে ঘুমাইলে 28, 27, 26 দিলেও পারফেক্ট। আমি এখন 27 দিয়ে চালাচ্ছি, যথেষ্ট ঠান্ডা দিচ্ছে। আপনাদেরকে আমি আউটডোরটাও দেখিয়ে দিব যে আউটডোরটা কিরকম, অ্যালুমিনিয়াম না কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন
পারতেছেন এটা 4-ওয়ে সুইং, এটা বামে ডাইনে চারদিকে সুইং হয়। এখন আমি কোটেড এসিটা কেন কিনলাম, কোটেড এসিটা কেনার একটাই কারণ হচ্ছে যে এখানে পরিবেশ খুবই খারাপ, এখানে এসি খুব দ্রুত লিক হয়ে যায়। এই লিক হওয়ার কারণে আমি কিন্তু 2টা এসি সেল দিয়ে দিছি। আমার সেল দেওয়ার একটাই কারণ আমি লিক পণ্য আমি ইউজ করবো না আর কি, যে লিক হবে সারাবো এই ঝামেলা আমি মাথায় কখনোই নিতে চাই না। নষ্ট হয় সাথে সাথে লিক হয়, একবার রিপেয়ার করে আমি সেল করে দিছি প্রতিটা পণ্যই। আর ওয়ালটন এসি আমি যে কদিন ব্যবহার করতেছি মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে, কুলিং ভালো, কিন্তু 1 মাস বয়স 1 মাসের মধ্যে একবার আওয়াজ করা শুরু করছিল, পরে এসির ফিল্টার মিল্টার পরিষ্কার করার পর আওয়াজটা কমে গেছে, আর আওয়াজটা হয়নি। যাই হোক, এসিটা যথেষ্টই ভালো বলা চলে আমার পারফরমেন্স। আর এসির যদি বিলের কথা বলি তাহলে 12 ঘন্টা চালাইলে মনে হয় 36 টাকা 40 টাকা আসে না, 30-35 টাকা বিল হয় 12 ঘন্টা চালাইলে। আমার মাসে আর কি আপনি ধরে রাখেন যে প্রায় 1500 টাকা কাটে। ওয়ালটন যতই দাবি করুক যে তারা এই সেফ সেই সেফ দিতেছে, আসলে এতটা সেফ হওয়া পসিবল না আমি যতটুকু মনে করি, তাই এটাও মাথায় রাখবেন। কিন্তু হ্যাঁ, মোটামুটি ভালো সেভ করতেছে, আমার আগের এসি থেকে মনে হয় একটু কমই কাটে কারেন্ট বিল, যেহেতু এটা ওয়ালটনের কোটেড সিরিজ এবং সুপার সেভার লেখা আছে। আর আপনারাও চিন্তা করবেন যে সবসময় যদি ভালো পরিবেশ হয় তাহলে অবশ্যই কপার কন্ডেন্সার আলা এসি নেবেন। আর যদি পরিবেশ একটু কোরোসেট হয়, যে খারাপ পরিবেশের যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পিছনে খাল বিল এরকম কিছু আছে, সেই ক্ষেত্রে আপনারা এই কোটেড সিরিজটাই প্রেফার করবেন, এটাই আপনাদের জন্য আমার মনে হয় ভালো হবে। আর এসির ডিজাইনটাও মোটামুটি ভালো সুন্দর, আর ওরা ভালোভাবে ফিটিং করে দিয়ে গেছে। এসির লোক যে লোকগুলো আসছিলো ভালোই আসছিল। যাই হোক, এসি ফ্রি একটা ইনস্টলেশন ছিল, তারপর আমি তাদেরকে আগেই বলছি যে ফ্রি ইনস্টল হলো, আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে টাকা দিয়ে দিব, সুতরাং আপনারা কাজটা ভালো করে করবেন। আমি তারা এসি লাগানোর পর তাদের কিছু টাকা দিয়ে দিছি, তাই তারা হয়তো একটু ভালোভাবে এটা লাগাইছে। তাছাড়া সব তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, রিমোটটাও দেখিয়ে দিলাম, কুলিংও মোটামুটি ভালো, আর কারেন্ট বিলের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। আর একটা কথা বলছিলাম যে আপনারা কি এসিটা কিনবেন, ইনভার্টার না নন ইনভার্টার, সেক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এসি যদি বেশিক্ষণ রান হয়, যেমন সারা রাত চলবে, দিনে চলবে, সেক্ষেত্রে আপনারা ইনভার্টারটা নেবেন। আর যদি কম ইউজ হয় সেক্ষেত্রে আপনারা নন ইনভার্টারটা নেবেন, কারণ নন ইনভার্টারের পিসিবি বোর্ড সব কিছুর প্রাইস কম, আর ইনভার্টারের সব কিছুর প্রাইসটা অনেক হাই। যদি নষ্ট হয় সেক্ষেত্রে আর একটু ওয়ারেন্টিওয়ালা পণ্য নেবেন। ধন্যবাদ, আমি মনে হয় আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু কোয়ালিটির দিক দিয়ে ওয়ালটন মোটামুটি ভালোই বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে দাগ দেখতে পাচ্ছেন, আমার আগের উইন্ডোটাও 1.5 টন ছিল, কিন্তু ওই উইন্ডোটা একটু চিকন ছিল, এটার থেকে এরকম সাইজ চিকন ছিল, লম্বায় অনেক ছিল, দেখতে 2 টনের মতোই মনে হতো, কিন্তু তারপরেও এটার চাইতে, দুঃখিত, ডাইকিংয়ের চাইতে এটা ঠান্ডাটা একটু ভালোই দিচ্ছে। আপনাদেরকে আগেই বলেছি যে এখানে ওটা 22-এ চালাতাম, এটা এখন 27-এ চালাইতে হয়। আর তাছাড়া ওভারঅল মোটামুটি সব কিছুই ভালো আছে। কারেন্ট বিলের কথাটাও তো আপনাদেরকে একটা ধারণা দিয়েই দিয়েছি, কারেন্ট বিল কেমন আসে, বাজারের প্রচলিত এসির চাইতে একটু কম আসে কারেন্ট বিল। আর ওয়ালটনের উইন্ডো অবশ্যই সাইজে একটু ছোট, ঠিক আছে, সুতরাং এগুলো একটু মাথায় রাখবেন। আর অবশ্যই মাইক্রোচ্যালেন কন্ডেন্সারের কথা যেটা বললাম সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। মাইক্রোচ্যালেন কন্ডেন্সার আপনারা যদি কোটেড খারাপ পরিবেশে না থাকেন সেক্ষেত্রে আপনারা মাইক্রোচ্যালেন কন্ডেন্সার কখনোই নিতে যাবেন না। মাইক্রোচ্যালেন কিন্তু এই কন্ডেন্সারটা খুব দ্রুত লিক হয় ভালো পরিবেশে, যেমন আপনার কপারের পাইপ যেটা 10 বছর যাবে, মাইক্রোচ্যালেন কন্ডেন্সার এমনি 5-6 বছরে লিক হয়ে যায়। কিন্তু আমার পরিবেশ খারাপ, এখানে একটু আবার ভালো টিকবে, যেহেতু রং করা 5-6 বছরই হয়তো যাইতে পারে, কিন্তু আমার এখানে কোনো এসি 1-2 বছর যায় না। সুতরাং এই আপডেটটাও আপনাদেরকে দিব যে এসিটা কয়দিন চলেছে ভবিষ্যতে, যেহেতু আমি একটা এসি 3 মাস, একটা এসি 1 বছরের ভিতরে লিক হয়ে গেছিলো, এখন দেখি এটা কয় মাস চলে, এটা আপনাদেরকে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিব। এটা টপ ফ্লোরে আমি থাকি, আমি আপনাদেরকে মাইক্রোচ্যালেন কন্ডেন্সারটা দেখতে কেমন দেখিয়ে দিচ্ছি। এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে সুইংয়ে রং করা, এটা আবার বক্স দিয়ে লাগানো, তা নাহলে আপনাদেরকে খুলে দেখাতাম আমি যে ভিতরটা কেমন, কিন্তু উপরটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট সাইডে রং করা, আর কিছুই না।